সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মুসলিম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মঞ্চে উপবিষ্ট এই স্কুলের শিক্ষকগণ, সামনে বসে থাকা পিতৃব্য লোক কাকাজিরা, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। তবে অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি। স্কুলের পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে, আপনারা যারা বসে শুনছেন, আপনাদের করজোড়ে নিবেদন করে বলছি, আমি না মেম্বার না প্রধান, আপনার হয়তো কোনো উপকার সেদিক থেকে করতে পারবো না, কিন্তু আপনাকে দুটো কথা শোনাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যে যারা বাড়িতে বসে আছেন আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, ভাই বলে সম্বোধন করছি, আসুন বসুন, কিছু উপকার হবে আমি একান্ত আশাবাদী। আপনার ক্ষতি করে আমার নিজের পরকাল হারাতে আমি রাজি নই। প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান্নব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আজকের সুন্দর মনোরম পরিবেশে মুষ্টিময় কয়েকজন মানুষকে সাথে নিয়ে আমাকে কিছু বলার, আপনাদের কিছু শোনার এবং এখানে আসার, সশরীরে বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য তার দয়া, তার করুণা, তার ভালোবাসা সব কিছু স্বীকারোক্তি জানিয়ে সে মহানবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার পড়ব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আসলে পরিবেশ ঠিক মতো যদি না হয় তো কথা ভালো বলতে লাগে না, মানে কেমন কেমন লাগছে আর কি বলি আর কি ছাড়ি, কতক্ষণ যে আপনারাও যে সাথ দেবেন আল্লাহই ভালো জানে। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনব, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ একখানা সংবিধান দিয়েছেন যার নাম কোরআন। কম বেশি সব মুসলমানদের বাড়িতেই আছে না নেই? সবারই বাড়িতে কম বেশি আমরা রেখেছি। কেউ বরকতের কেতাব মনে করে, কেউ এটাকে আবার তাবিজের কেতাব মনে করে রেখেছে। পড়ার সময় কারো হয় না, সেজন্য আমরা কেউ পড়ি না।
না পড়ার কারণে মুসলমানদের আজ কপাল পড়েছে। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম সম্ভাল জেলায় 5 জন তরতাজা মুসলিম যুবককে কল্পনা করে হত্যা করা হলো। পরিকল্পনা করে তাদের এক প্রকার খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। এজন্য আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন করছি, কোরআন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আপনার বাড়িতে বরকতের কেতাব মনে করে যদি আপনি রাখেন তাহলে আপনি ভুল ভাববেন। এ কোরআন দিয়ে পৃথিবীর বুকে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব পরিচালনা করেছেন। এ কোরআন দিয়ে পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। আজকে মুসলমান কোরআন ছেড়েছে, এজন্য মুসলমানদের কপাল পড়েছে। পাশ্চাত্যের কালচারে আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে ছোট থেকে বড় করতে চান। আপনার যে ছেলের বিয়ে দিয়েছেন আপনার বৌমার দেখতে পাচ্ছেন আপনি নিজেও যে বাড়ির দরজাটার সামনে দাঁড়িয়ে আছে, তার স্বামী কিছুটা দূরে গিয়েছে, মানে আপনার ছেলে সাইকেলে চেপে কিছুটা দূরে গিয়েছে, আর আপনার বৌমা আপনার নাতিনাকে নিয়ে কলের মধ্যে দাঁড়িয়ে আছে। 6 মাসের বাচ্চাটাকে শেখাচ্ছে, বল বেটা তোর বাবা চলে যাচ্ছে, টাটা বাই বাই, টাটা বাই বাই। সালামের পরিবর্তে আমরা পাশ্চাত্যের কালচার আমাদের মধ্যে নিয়ে আসছি। আমার ছোট্ট 8 বছরের বাচ্চাটা সকালবেলা টিউশনে যাচ্ছে, তো ঘন কুয়াশায় সামনের চাকায় একটা ইট পড়ে সাইকেল থেকে মুখ থুবড়ে পড়ে গেছে। তো আপনার বাচ্চাটা তার পেছনে ছিল, আমার ছেলের পেছনে। আমার বাচ্চার সাইকেলে ধাক্কা লেগে আপনার বাচ্চাটাও পড়ে গেছে। তো আমার বাচ্চা ইটটার কাছে গিয়ে ইটটাকে দেখে ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আপনার ছেলেটা ইটটাকে দেখে তখন বলছে, ইটটা কে রেখেছিল বে? এটাও শিক্ষা ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূলত বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। যে যুবক ছেলে বিশ্বাস করে না আল্লাহর কাছে দাঁড়াইয়ে জবাবদিহি দিতে হবে, তার মুখে দাঁড়িয়ে থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, তাহলে আপনার মুখে দাঁড়িয়ে নেই কেন? আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাহলে আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলছে কেন? এজন্য লক্ষ্য করে দেখুন, সর্বরকম সমস্যার সমাধান যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একখানা সংবিধান আল্লাহ দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য, যার নাম কোরআন। যে কয়েকজন আপনারা মুষ্টিময় মানুষ বসে আছেন, কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। কোরআন পৃথিবীর বুকে এমনই একখানা ধর্মগ্রন্থ যার ভাষা, যার সাহিত্য, যার লালিত্য, যার রচনা শৈলী, যার গতিময় ছন্দ, যার শব্দবিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের ঊর্ধ্বে উপরে এর ধারের পাশে কেউ কখনো তার গ্রন্থ নিয়ে আসতে পারবে না। কোরআন এক আশ্চর্য ধরনের গ্রন্থ। যা কেন বললাম জানেন? আপনার 8 বছর 10 বছরের বাচ্চাটা শুরু থেকে শেষ পর্যন্ত তার মেমোরিতে, তার ব্রেনে, তার মগজে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে। বর্তমান সময় মোবাইলের মধ্যে আমরা অনবরত দেখতে পাই 6 মাসে কোরআন হিফজ করে ফেলেছে। খবর আছে না নেই? আছে। আশ্চর্য ধরনের একখানা গ্রন্থ যার নাম কোরআন। এজন্যে কোরআনের আইন বা কোরআনের বিধান আপনি যদি আপনার পরিবারের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে যদি আপনি বাস্তবায়িত করতে পারেন, পৃথিবীর বুকে শান্তি পরকালে বড়ার পরে পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। কোরআন শব্দের অর্থই হচ্ছে মূলত পৃথিবীর বুকে যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয়। লক্ষ্য করে দেখুন, আপনাদের মালদা জেলায় অসংখ্য মাদ্রাসা আছে না নেই? অনবরত সকাল সন্ধ্যা কোরআনের পাঠ আমরা শুনতে পাচ্ছি। কোরআন পৃথিবীর বুকে সব থেকে বেশি পড়া বইয়ের যায় যার নাম হচ্ছে কোরআন। এ কোরআন এমনই একখানা ধর্মগ্রন্থ যে গ্রন্থের বিক্রি আবার পৃথিবীর বুকে সব থেকে বেশি। শুধু বিক্রি নয়, এ পৃথিবীর বুকে কোরআনের শতাও সব থেকে বেশি। এজন্যে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা মিটাতে আসবে তারা পৃথিবীর বুক থেকে মিটে যাবে। লক্ষ্য করে দেখুন, আবু জেহেল চেষ্টা করেছিল কিন্তু পেরেছে কোরআনকে মিটাতে? পারেনি। কোরআন আছে। ব্যাপারটা কেমন জানেন? একজন কৃষক সুন্দর করে হাল চাষ করে জমিটাকে উর্বর করে দিয়েছে। গমের দানা, সরিষার দানা ছিটিয়ে দিয়ে বলছে, তুই কেন তোর বাপও যেন মাটি ভেদ করে উপরে উঠতে না পারে। 8 দিন পর কৃষক যখন দেখতে গিয়েছে তো দেখতে পাচ্ছে গম আর সরিষার দানা মাটি ভেদ করে 2টো পাতা গজিয়েছে। গম আর সরিষা তখন কৃষককে ডেকে বলছে, কৃষক
তুমি আর তোমার ছেলে তোমরা সবাই মিলে যদি আমাকে মনে করো মাটির ভেতরে দাবিয়ে রাখবে, সম্ভব নয়। আমার ধর্ম হচ্ছে উপরে থাকা, মাটি ভেদ করে উপরে ওঠা। এজন্য মনে রাখতে হবে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও চেয়েছিল তারা কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দিতে, শেষ করে দিতে, কিন্তু পারেনি। যারা শেষ করতে এসেছে তারাই মিটে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কেউ মিটাতে পারবে না। আমার বন্ধুরা, এজন্যে একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হবে? কখনো সমান হতে পারে না। মনে রাখতে হবে, আমরা দেখেছিলাম কিছুদিন আগে আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, যার নাম কে শর্মা, গান গাইতে গাইতে স্ট্রোক করে মারা গেল। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে যিনি পরলোক গমন করেছেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। এজন্য আপনাদের সকলকে করজোড়ে নিবেদন করে বলছি, অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজ পায়ে হেঁটে আপনার মসজিদটা আবাদ করুন। আপনি মসজিদে নিজের পায়ে হেঁটে যান আর না যান, সময় যদি হয়ে যায় মসজিদের খাট আপনার বাড়ি ঠিকই পৌঁছে যাবে। আপনার মনের মধ্যে যদি অনেক আত্ম অহংকার থাকে, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার অনেক কিছুর যদি আত্ম অহংকারে আপনার মনটা পরিপূর্ণ থাকে, কবরস্থানে মাঝে মাঝে যাবেন আর ভাববেন, কবরস্থানে যদি যান আপনার সমস্ত আত্ম অহংকার সময়ের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কারণ এই পৃথিবীর বুকে কত ধন সম্পদশালী পৃথিবীতে এসেছে, তারা আজ কবরের শুয়ে আছে। পৃথিবীর বুকে কেউ কোনোদিন আমরা থাকতে আসেনি, আমরাও চলে যাব। একদিন পৃথিবীর বুকে আপনার সব মালিকানা শেষ হয়ে যাবে। টাকার মালিকানা শেষ, জমির মালিকানা শেষ, জাগার মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, সর্বরকম মালিকানা যা ছিল আপনার সব কিছু শেষ হয়ে যাবে। মরার সঙ্গে সঙ্গে আপনার পরিচয় হবে লাশ। আমি আব্দুল জব্বার যেদিন মারা যাব, আমার লাশটাকে যেদিন সুন্দর করে সাদা কাপড়ে ঢেকে রাখবে আমার পরিবার, সেদিন সবাই দেখতে আসবে, কেউ কিন্তু বলবে না যে আব্দুল জব্বার কোথায়। সেদিন সবারই মুখে একটাই প্রশ্ন, একটাই কথা, যে লাশটা কোথায়, লাশটা কোথায়। মরার সঙ্গে সঙ্গে পরিচয় শেষ, মরার সঙ্গে সঙ্গে নাম শেষ, সম্পদ শেষ, টাকা শেষ, সব কিছুই শেষ। কিসের অহংকার, কিসের অহংকার? এজন্য একটা কথা মনে রাখতে হবে, বন্ধু আমার, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে আপনার যদি ভালো থাকার ইচ্ছে থাকে, তাহলে মাটির উপরে ভালো কাজ করে যেতে হবে। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে যাচ্ছি আপনাদেরকে, আপনার পরিবার সুখে থাক, এটা আমরা সকলেই চাই, চাই না? চাই না? আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি আমাদের পরিবারে আসুক, এটা চাই না? চাই না? তাহলে পরে আল্লাহর দেওয়া মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন আপনি মেনে নিন, দেখবেন আপনার পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি আসবে। আজকে থেকে কোরআন পড়তে শুরু করে দিক। বন্ধু আমার, বলছিলাম যে কথা, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে উদার ধর্মনীতির শিক্ষা দেয়, কোনো ধর্মকে ছোট করার শিক্ষা দেয় না। কোরআনের শিক্ষায় হচ্ছে, যখন তুমি রাস্তা দিয়ে বেরোবে, যদি দেখো কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, কোনো মায়ের কেউ পূজা করছে, খবরদার তাদের মূর্তিগুলোকে দেখে তুমি গাল বন্ধ করবে না, না হলে তারা অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এটা কোরআনের শিক্ষা। এজন্য ইসলাম উদার ধর্মনীতির শিক্ষা দেয়। আজ লক্ষ্য করে দেখেছেন, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে, সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে, 12 বছরে একবার হয়। গঙ্গা স্নান চলছে সেখানে। আমাদের অসংখ্য হিন্দু ভাই সেখানে গোসল করছে তাদের পাপগুলোকে মুছে ফেলার জন্যে। সেখানে মুসলমান প্রবেশ এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আমি তো মনে করছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এটা যদি না হতো, তাহলে আজকে যেভাবে মানুষ মরেছে, মানে এক প্রকার মুসলমানদের ঘাড়েই দায়টা চাপানো হতো। লক্ষ্য করে দেখলাম কি আশ্চর্যের বিষয়, ইসলাম শিক্ষা দিয়েছিল, ক্ষুধার্তকে খেতে দাও, পিপাসার্তকে পানি পান করাও, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এজন্যে যারা আজকে সেখানে অসহায়, নিরুপায়, যাদের পরিবার নেই, যারা হয়তো আহত হয়েছে, প্রাণ বাঁচানোর জন্য ছুটাছুটি করেছে, তাদের জন্য অসংখ্য মুসলমান পরিবারের মানুষেরা তাদের বাড়ির মধ্যে জায়গা করে দিয়েছে। অসংখ্য মুসলমান পরিবারকে আবার দেখলাম মসজিদের দরজা পর্যন্ত খুলে দিয়েছে। দেখেছেন না? দেখেননি? এ হচ্ছে ইসলামের শিক্ষা।
আমার বন্ধুরা, কোনো ধর্মকে কখনো ইসলাম ছোট করার শিক্ষা দিতে পারে না। এজন্য আসুন, কোরআন সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে খুবই অল্প সময় বলবো, তারপরে সবাই একসঙ্গে চলে যাব। না আগে বাড়াবেন ইনশাআল্লাহ, থাকবেন তো নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছে। তাহলে কোরআন মানুষের মুক্তির জন্য এসেছে, তাই তো নাকি? কথা বলেন, তাই তো নাকি? বিশাল একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার, আপনি যখন কোরআনে কারীমটাকে হাতের মধ্যে নিয়েছেন, এই বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ মনের মধ্যে চিন্তা ভাবনা এসেছে। এত বড় একখানা কোরআনের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হচ্ছে ভুল আছে তো নাকি? নেই। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, এ কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সম্ভাবনা, কোনো সংশয় থাকতে পারে না। নির্ভেজাল একখানা ধর্মগ্রন্থ, যার নাম কোরআন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ভারতবর্ষ আমরা স্বাধীন করলাম 1947 সালে। ভারতবর্ষের মানুষ কেমন করে চলবে তার জন্য একখানা সংবিধান রচনা করা হলো। এ সংবিধান রচনা করতে সময় লাগলো 2 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান লিখতে গিয়ে সময় দেওয়া হয়েছে 2 বছর 18 মাস 11 মাস 18 দিন। আমার বন্ধুরা, এই বিশাল বড় সংবিধান রচনা করা হলো, তার মানে হলো ভারতবর্ষের মানুষ কেমন করে চলবে। কেউ যদি চুরি করে তার জন্য কি শাস্তি আছে সংবিধানে লেখা আছে। কেউ যদি দর্শন করে তার জন্য কি শাস্তি আছে সংবিধানে আছে না নেই? সব কিছু লেখা রয়েছে বন্ধু আমার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে বন্ধু আমার আনুমানিক ভারত স্বাধীনের পর থেকে এই সময় পর্যন্ত ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ধারার 100 বারেরও বেশি পরিবর্তন হয়েছে। বিভিন্ন ধারার সময়ের সাথে নানান রকম পরিবর্তন বিবর্তন হয়, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে সংবিধান তিনি পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তার কোনো পরিবর্তন হয়েছে নাকি? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের ভাষায় সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এ বিশাল মহাগ্রন্থ আর কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ তোমাদের জন্য যে প্রেরণ করেছি, এ কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ তো কোনো ভুল নেই, কোনো মানুষের পক্ষে কোনো সম্ভব হতে পারে না একটা আয়াতের রদবদল, পরিবর্তন, বিবর্তন করে সে দেখাতে পারে, কখনো সম্ভব নয়। তারপরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাস্তিক আছে না নেই? যারা ইসলাম সম্পর্কে যারা জ্ঞান রাখে না, তারা নানান রকম কোরআনকে নিয়ে কটু মন্তব্য করে। কিছুদিন আগেই দেখেছিলাম তার মধ্যে একজন কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল বন্ধু আমার, যার নাম হলো ওয়াসিম রিজভী। আমাদের দিল্লি হাইকোর্টে মামলা করেছিল কোরআনের নামে, যে কোরআন কারীমের মধ্যে 26টি আয়াতে ভুল আছে। মহামান্য বিচারপতি 26টি আয়াতকে কোরআন কারীম থেকে বাদ দিতে হবে। আচ্ছা আপনাদেরকে বলছি, কোন মায়ের বেটার সাহস আছে যে একটা কোরআন কারীমের অক্ষরে লাল কালি চালাতে পারে? কেউ পারবে? মহামান্য বিচারপতি বন্ধু আমার বারবার তিনি সেটাকে দেখেছেন, পড়েছেন, ভালো করে তিনি চিন্তা ভাবনা করেছেন। পরক্ষণে তিনি বললেন, ওয়াসিম রিজভী, তুমি যে কোরআন কারীমের 26টি আয়াতকে নিয়ে মামলা করেছ, এর মধ্যে তো আমরা কোনো রকম ভুল খুঁজে পাইনি। ততক্ষণ আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো।
50,000 টাকা জরিমানা করে তাকে কট চত্বর থেকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। শুধুমাত্র আসিম রেজভি নয়, পৃথিবীর বিভিন্ন মানচিত্রে এরকম নাস্তিক আছে না নেই? কিছুদিন আগেই রেখেছিলাম পৃথিবীর মানচিত্রে আরেকখানা দেশ, যার নাম হলো সুইডেন। সুইডেন সরকারের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে আরেকজন যুবক তরতাজা, আনুমানিক বয়সটা 45 বছর হবে, দেখলাম একটা কোরআনে কারিমের এরকম কপি কেরিয়ে চার একটা করে পাতাকে ছিঁড়ছে আর আগুনের মধ্যে ফেলছে, পুড়ে ফেলছে। আর সে উচ্চ স্বরে ইংরেজিতে বলছে, সেটাকে বাংলায় ডাবিং করা হল। চিৎকার করে যে ভাষাগুলো, শব্দগুলো ব্যবহার করেছে, সে বলতে চাইছে এই মতো করে পৃথিবীর কোণে কোণে যে সমস্ত কোরআনের কপিগুলো আছে সেগুলো যদি পড়ে ফেলা হয় তাহলে পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছে ফেলা সম্ভব হবে? সম্ভব? কোরআন পুড়িয়ে দিলেই কি কোরআন শেষ নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে পিছনের মানুষগুলো সুবহানাল্লাহ বলে। এই আওয়াজটা খুব জোরে হচ্ছে নাকি? একটু কমাতে হয় মাইকবেন ভাই, ওই আওয়াজটা একটু হালকা কমান তো, একটু হালকা কমান। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, আর বলেছেন বান্দা এ কোরআনে কারীমের মধ্যে কোন রকম সন্দেহ থাকতে পারে না। আর মানুষ বলেছে আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে, আচ্ছা মুহাম্মদ, তোমাকে যারা বলেছে যে মুহাম্মদ তুমি নিজেই কোরআন রচনা করেছো বলছো, আর আল্লাহ তোমাকে তোমার উপরে নাজিল করেছে মিথ্যা, তুমি আমাদের সামনে কেন প্রচার করছো? কোরআন তো তুমি নিজেই বলছো, এটা তোমার কথা, এটা আল্লাহর কথা নয়। তোমার সঙ্গে যারা এরকম কোনো কথাবার্তা বলে তাদের সঙ্গে তুমি বলো, আচ্ছা তোমরা একটা কোরআন বানাও তো, তোমরাও একটা আমার মতো যদি আমি বানিয়ে থাকি তাহলে তোমরাও তো পারবে, তোমরাও তো মানুষ। কেউ পেরেছে আজ পর্যন্ত? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা গাইয়াতু বিমিথলি হাদাল কোরআন। হে রাসূল আপনি বলুন ওই সমস্ত মানুষদেরকে যারা বলেছে কোরআন আপনি নিজেই রচনা করেছেন, নিজেই লিখেছেন, সেই সমস্ত মানুষদেরকে আপনি বলুন, ও পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, কোরআনে কারীমের মতো করে তোমরাও একখানা কোরআন বানিয়ে দেখাও। এর জন্য তোমরা যদি মনে করো নিজেরা পারবে, নিজেরা বানাও। নিজেরা যদি না পারো তাহলে পরে জিনেদের সাহায্য নাও। तमाम पृथिवीर समस्त जिन और मानुष एकत्रित হয় তোমরা কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, दिन चले जाবে, रात चले जाবে, सप्ताह चले जाবে, मास चले जाবে, जीवन शेष हो जाবে, पृथिवीटाও शेष हो যাবে, কিন্তু কোরআনে কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ কেউ কখনো বানাতে পারে না, অসম্ভব। কারণ এটা মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি তিনি কে?
চলে বলুন তিনি কে? এজন্য বন্ধু আমার এমনই একখানা কোরআনে কারীম মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষের জন্য দিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পৃথিবীর বুকে কোরআনে কারীম বাদ দিয়ে এমনকি কোনো ধর্মগ্রন্থ আপনাদের জানা আছে নাকি যেটা পড়লে নেকি পাওয়া যায়? আছে। কিন্তু পবিত্র কোরআনে কারীম এমনই একখানা ধর্মগ্রন্থ পৃথিবীর কোনো মানুষ যদি সেটাকে পড়ে তাহলে পড়ে নেকি আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআনে কারীম কানা সুন্দর করে তুমি যদি হাতের মধ্যে নিয়ে কোরআনে কারীম যদি পড়তে শুরু করে দাও তাহলে পড়ে শুনে নাও, একটা অক্ষর পড়বে আর 10টা করে নাকি তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা করে অক্ষর বললে কয় করে নাকি? 10টা করে নাকি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে নাও আর একটা কথা, আয়াজুযু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন সুলতান কোরআন। পৃথিবীর মানুষেরা কোরআনে কারীমের মধ্য থেকে এমন একখানা সূরা তোমাদেরকেও পড়ো, কোন উপহার স্বরূপ দেওয়া হয়েছে। আল্লাহর কোন বান্দা একটা বার পড়ে যদি রাত্রিবেলা বিছানায় ঘুমাতে পারে তাহলে পরে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সমান নেকি দেওয়া হয়। কোন সূরা জানা আছে আপনাদের? কোরআনের সব থেকে বড় সূরা না ছোট সূরা? কি? কোরআনের সব থেকে ছোট সূরাগুলোর মধ্যে থেকে একটা ছোট্ট সূরা যার নাম হলো সূরাতুল ইখলাস। লক্ষ্য করে দেখুন বাপজি ভাই যারা বসে আছেন, ছোট্ট একখানা সূরা কেউ যদি একটা বার পড়ে ঘুমাতে পারে তাহলে পরে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সমান নেকি লেখা হয়। একবার পড়লে যদি 10 পারা, দুবার পড়লে কয় পারা? আবার কেউ যদি 3 বার পড়ে ঘুমাতে পারে তাহলে পরে তার আমলনামায় এক কোরআন খতমের নেকি লিখে যিনি দেন তিনি কে? এজন্য বন্ধু আমার কোরআনে কারীম বাড়ির মধ্যে পড়ার প্রয়োজন আছে না রে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও, এই পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআনে কারীম পড়বে তাদের সম্মান তাদের মর্যাদা বাড়িয়ে যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, সেই সমস্ত পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা কোরআনে কারীমকে বেশি বেশি পাঠ করবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে পাঠাবে। ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, এ পবিত্র কোরআনে কারীম পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি পড়বে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, বলে বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়। আল্লাহ ডাকবেন যে আমার কাছে, আমার কাছে। তখন কি বলবে জানো? ইকরা, পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার বুকে তোমরা যেমন করে কোরআনে কারীম পড়ছিলে আজকে সেরকম করে কোরআন পড়ো আর তোমার সম্মান আর তোমার মর্যাদা বাড়িয়ে দাও। সেদিন আপনি কোরআনে কারীমের একটা করে আয়াত পড়বেন আর আপনার সম্মান আর মর্যাদা একটা একটা করে উঁচুতে উঁচুতে উঠতে শুরু করবে। যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করি, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আয়াতের সংখ্যা কত? সবাই জানে 6666, নাকি? বাড়িতে গিয়ে গুনবেন, কিছু কম বেশি হতে পারে। 6336। আমার বন্ধুরা কোরআনে কারীমের মধ্যে ধরে নিন কম বেশি আপনার কথা নাই। আল্লাহর কোন বান্দা যদি একটা আয়াত পড়তে পারে তাহলে পড়ে তার সম্মান এক ধাপ উঁচুতে চলে যান। এই পৃথিবীর বুকে এখন বর্তমানে সব থেকে উচ্চতম যে টাওয়ার তার নাম হলো বুর্জ খলিফা। আরব আমির শাহীতে সব থেকে পৃথিবীর উচ্চতম টাওয়ার যার নাম বুর্জ খলিফা, যার উচ্চতা আনুমানিক 2717 ফিট। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের আনুমানিক 200 তলা বিশিষ্ট বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করা রয়েছে আরব আমির শাহীতে, যার নাম বুর্জ খলিফা। আমার বন্ধুরা, এই 200 তলা বিশিষ্ট নয়, বরং কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত আপনি যখন পড়বেন আপনার সম্মান আর আপনার মর্যাদা বাড়তে 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 আল্লাহ যার কোরআনে কারীমের শেষ আয়াত পর্যন্ত যত তালা হবে তত তালা উপরে আপনার সম্মান আর আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারছেন না? চিন্তা করে দেখেছেন বন্ধু আমার, তাহলে কোরআন পড়লে লাভ না ক্ষতি?
কথা বলেন, লাভ দেখো দে। আবার কোরআনে কারীম যারা পড়ে আর পড়ায় মাদ্রাসার মধ্যে তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা হলো তারা যারা কোরআনে কারীমকে সুন্দর করে অধ্যয়ন করেছে, পড়েছে, আর অসংখ্য ছাত্রকে যারা কোরআনের শিক্ষা দান করেছে। আমার কারি সাহেব ভাই আছেন না, নিজে কোরআনটা সুন্দর করে সংরক্ষণ করেছেন আর ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। সম্মান কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কিন্তু মাদ্রাসায় এই সমস্ত শিক্ষকদের বেতন কম না বেশি? মসজিদে যারা অনবরত 5 টাইম আপনাকে নামাজ পড়ায় তার বেতন কম না বেশি? লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার সমাজের মানুষ বিশাল বড় বড় মসজিদ তারা নির্মাণ করতে পারে, পুরো মসজিদ তার টাইলস দিয়ে সুন্দর করে সাজাতে পারে, কিন্তু বেতনটা বাড়াতে পারে না। এরকম মানুষ আছে না নেই? আপনাদের সমাজে নেই মনে হয় নাকি? সকালবেলা মোটওয়াল্লি ছুটে চলেছে মসজিদের ঘরে। মসজিদের মধ্যে সিঁড়ির নিচে যে ইমাম সাহেবের ঘর আছে, এখন তো সিঁড়ির নিচে জায়গা, মাথাটাও এরকম করে ঢুকাতে হয়, নাহলে ঢুকতে পারে না। এত বড় মসজিদ আর সিঁড়ির নিচে ঘর, এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। ইমাম সাহেব ভালো খাক, ভালো থাক, ভালো পড়ুক, এটা আমরা কেউ চাই না। এ বাবু তোমরা মোবাইল ঘাটছো নাকি? একটু রাখো, তোমরা শোনো, তোমাদের কথা বলছি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইমাম সাহেব ভালো খাক, ভালো থাক, ভালো পড়ুক, অনেক সমাজের মানুষ আছে এটা চায় না। এজন্য সকাল সকাল ফজরের নামাজ শেষ হলো, মসজিদের মোটওয়াল্লি ইমাম সাহেবের ঘরে প্রবেশ করেছে। যাওয়ার পরে বলছেন, ইমাম সাহেব আজকে আমার ছেলেটার ভাইবা আছে, কি প্রশ্ন করবে জানি না, উত্তর যেন দিতে পারে, একটু দোয়া করে দিন। তো ইমাম সাহেব তার ভাষায় যেমন পারলেন সেরকম করে দোয়া দিয়েছেন আর কি। দোয়া দিতে দিতে এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমার সর্বশেষ আর একখানা ফরিয়াদ, সেটা হলো আল্লাহ, সন্তানের বাবা অনেক আশা করে আমার কাছে ছুটে এসেছে, তার ছেলে যেন পরীক্ষায় পাস হতে পারে, চাকরিটা যেন হয়ে যায়। আল্লাহ, চাকরিটা হয় হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। এবার তো মনটা খারাপ হবে নাকি? হবে না? হবে না? বেতনটা যেন আমার সমান হয়। তো মোতাল্লে হয়ে যায়, বেটা তোর সমান যদি বেতন হয় তো আমার বাড়ির সংসার চলবে। বলে আপনার বাড়িতে কজন? বলে 5 জন। বলে খোঁজ নিয়ে দেখেছেন ইমামের বাড়িতে কজন? বলে তোমরা কজন? বলে 7 জন। বলে আমার বাড়িতে 7 জনে যদি 5,000-এ চলে, তো আপনার বাড়িতে 5 জনে 5,000-এ চলবে না কেন? কানাকা হাইকোর্ট দেখাচ্ছেন, মরে দেখুন, তারপরে কবরটাকে বুঝতে পারবে। এই জন্য সবাই যদি আমরা একটু একটু করে ইমামকে দিই, সেও সচ্ছলতার সঙ্গে বাস করতে পারে। আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলি, আপনারা যে বেতন দিচ্ছেন, এই বেতনের আপনাদের দেওয়া বেতনে যদি ইমাম সাহেব তার স্ত্রীকে পর্দা করাতে না পারে, তাহলে বিচারের কাঠ গড়াতে দায়ুস হিসেবে আপনাদেরকেও দাঁড়াতে হবে। খুবই সতর্ক, খুবই সাবধান হতে হবে। বলছিলাম বন্ধু আমার, এই সমাজের মধ্যে ইমাম সাহেবের মর্যাদা আমরা সেরকম দিতে পারি না, কিন্তু আল্লাহর কাছে এদের সম্মান আর মর্যাদা কম না বেশি? আমার জানা বটে বর্ধমান মেমারি, আমি মেমারির ছাত্র, তো ওখানের একজন একটা গল্প করছিলেন আমার এক সহপাঠী, যে আমাদের একজন সহপাঠী মানে বলবি ফারাগাত দেওয়ার পর সে মনে মনে ভাবলো আজকে যাক একটা মসজিদ ইমামতি করবো। তো একটা মসজিদের শহরাঞ্চলে বর্ধমানের কোনো একটা জায়গায় চাকরি নিয়েছে আর কি। তো প্রথম জুমাতেই ঝাঁঝালোভাবে যারা সুদ খায় তাদের পরিণতি কী হবে, মানে ঝাঁঝালোভাবে বক্তব্য দিয়েছে। তো বক্তব্য শেষ করার পর মসজিদের যে সভাপতি সাহেব তার বাড়িতে খেতে গেছে, খাওয়া দাওয়া শেষ করার পর বলছে, বাবু তোমাকে আর থাকতে দেওয়া হবে না, তুমি তামতকড়া যা আছে তুমি হেঁটে বাড়ির দিকে রওনা হও। বলে কেন? বলে প্রথম জুমাতেই তুমি আমার পেছনে লেগেছো। বলে বুঝতে পারলাম না। বলে আমি সমাজের সব থেকে বড় সুদখোর, তোমাকে নিশ্চয় কেউ কানে কিছু বলেছে সেজন্য তুমি আমার পেছনে লেগেছো। তোমাকে যদি আমি থাকতে দিই তাহলে আমার মান সম্মান সব শেষ, তার থেকে তুমি বাড়ি চলে যাও, সব থেকে ভালো কথা। তো ইমাম সাহেব অসহায় মানুষ কি করবে, চলে গেছে রওনা। তো মনে মনে ভাবছে আর একটা চাকরি নেই, তো আরেক মসজিদে গেছে। তো আরেক মসজিদে মনে মনে ভাবছে, আল্লাহ সোমবারে জয়েন করলাম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার তো আসবে, কি বক্তব্য দিব? সুদের কথা জীবনে বলবো না, না হলে চাকরি থাকবে না।
তো মনে মনে ভাবছে আজকে পর্দার কথা বলবো, যারা পর্দায় চলে তাদের কি লাভ, আর যারা বেপর্দায় চলে তাদের কি পরিণতি হবে হাসরের মাঠে। ঝাঁঝালো কণ্ঠে বক্তব্য দেওয়ার পর খেতে গিয়েছে মসজিদের সেক্রেটারির বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে মসজিদের সেক্রেটারি তখন বলছে, বাবু তুমিও প্রথম জুমাতে এসে আমার পিছনে লেগেছো? বলে বুঝলাম না, আপনার পেছনে লাগলাম কেমন করে? বলে আমার স্ত্রী, আমার বৌমা, আমার মেয়ে সবাই বেপর্দায় চলে, তুমি প্রথমে এসে এগুলোই দেখেছো আর আমার পিছনে লেগেছো। তোমাকে যদি থাকতে দেই তাহলে তো আমার গোপন কথা যা আছে সব কিছু তুমি সমাজের মধ্যে ফাঁস করে দেবে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, তার থেকে তুমি চলে যাও। তো সেই ইমাম সাহেব কি করবে, শেষমেশ সেও চলে গেছে। মনে মনে ভাবছে আল্লাহর শহরাঞ্চলে থাকবো না, এবার গ্রামাঞ্চলে আপনাদের মতো গ্রামে কোথাও থাকবো। এরকম আপনাদের এই গ্রামের মতো একটা গ্রামে ধরে নিন চাকরি দিয়েছে। তো মনে মনে ভাবছে আল্লাহ আর নয়, আর না সুদের কথা না পর্দার কথা কিছুই বলবো না, এবার ছোট্ট করে খুতবা বড় করে নামাজ পড়িয়ে দেব। তো ছোট্ট করে খুতবা দিয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করেছে, লম্বাটার ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মানে একেবারে সুন্দর করে সুমধুর কণ্ঠে তেলাওয়াত, লম্বা টান দিয়ে অনেকক্ষণ ধরে নামাজ পড়িয়েছে। নামাজ শেষ হওয়ার পর সবাই যে যার মতো করে বাড়ি চলে যায়। লক্ষ্য করে দেখছে মসজিদের মতোয়াল্লি এখনো মসজিদের একটা কোণে বসে আছে। তো মনে মনে ভাবছে আল্লাহ আজকেও কি কোনো বালা মুসিবত আসবে নাকি, মানে এরকম একটা চিন্তা ভাবনা। তো মতোয়াল্লি কাছে এসে তখন বলছে, বাবু চাকরিটা হারাবে না চাকরিটা রাখবে? বলে কেন? বলে তোমাকে একটা কথা বলি। বলে বলেন। বলে তুমি মাস গেলে কার কাছে মাইনে নেবে? বলে আপনার কাছে। আচ্ছা কার বাড়িতে খাও? বলে আপনার বাড়িতে। বলে খাবে আমার বাড়িতে, মাস গেলে মাইনে নেবে আমার বাড়িতে, আর আমার বদনাম করবে এটা হয়? আমার নাম নেবে না এটা হয়? বলে কেমন করে? বলে আজকে তুমি নামাজে আমার পাশের বাড়ির যার নাম ইয়াসিন তার নাম নিয়েছো, তার নাম তো নিয়ে জড়িয়েছো, তার বাপের নাম আব্দুল হাকিম তারও নাম নিয়েছো। তো আমি মসজিদের মতোয়াল্লি, আমার নাম আমার বাপের নাম কোথায়? আমরা কি দোষ করলাম? তো বলছে আপনার বাপের নাম? বলছে বাবর। আপনার নাম আকবর। আচ্ছা আপনারা বলুন, বাবর আর আকবর নামে কোনো সূরা আছে? নেই। কি বলবে? আমার বন্ধুরা বলছে অত শত জানি না, তবে শুনতে চাইছি, যেমন করে হোক আমার নাম উচ্চারণ করতেই হবে। তো পরের দিন শুক্রবার তখন মতোয়াল্লি সাহেবকে সাথে নিয়ে তখন দোয়া করছে, আল্লাহ হোয়া বাবার হোয়া কালবন হোয়া হিমার, আর কিছু আরবিতে মানে যা তা পেরেছে বলে দিয়েছে আর কি। সে হচ্ছে গাধা, সে হচ্ছে গরু, মানে এরকম করে আরবিতে গাল দিচ্ছে। বলে আল্লাহকে হেদায়েত দাও, আল্লাহকে সৎপথের প্রতীক বানাও, এরকম করে। আর ও তো বুঝবে না যে আরবিতে কি চালাচ্ছে, ও শুধু শুনছে আর বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দোয়া শেষে ইমামকে জাপটে ধরে তখন বলছে, ইমাম সাহেব এই মতো করে যদি প্রতিদিন আমার নাম উচ্চারণ করতে পারেন চাকরি থাকবে, কোনোদিন চাকরি হারা হবে না। ইমাম এরা হচ্ছে সব থেকে বড় অসহায়, গ্রামের সব থেকে খেটে খাওয়া মানুষটা এসেও ধমকায়। এরকম মানুষ আছে না রে? ইমাম সাহেব মসজিদটা ঝাড় পড়ে দিয়ে এখন কেন? তো আপনি কি ইমাম সাহেবকে মসজিদের ঝাড়ুদার পেয়েছেন যোগ্য কি আপনি ধমকাবেন? আপনি নিজেও তো দিতে পারেন, নেকি আছে না নেই? অবশ্যই নেকি আছে। মসজিদের কাজটা আপনি নিজ হাতে করুন, ইমামকে কেন ধমকাচ্ছেন? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। কি বললাম? নেতা। আপনি একটা পঞ্চায়েত প্রধানকে ধমকিয়ে তার কাছ থেকে কিছু নিতে পারবেন? সম্ভব নয়। তার সামনে অনেক কিছু বলতে হয়। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, ধমকাবেন না, চমকাবেন না। বলছিলাম বন্ধু আমার যে কথা, পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য। হ্যাঁ, কোরআন যদি অনবরত মানুষ বাড়ির মধ্যে পড়ে তাহলে সেই বাড়ির উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ করা হয়। যার জাজল্য প্রমাণ আপনাদের সামনে আপনি পেশ করতে যাচ্ছি। লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন এক ব্যক্তি তার বাড়িতে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুল কাহাফ পাঠ করছিল। কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহাফ। পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা কাহাফ। তো ওই লোকটা তার বাড়িতে ঠিক ফজরের আগে জ্যোৎস্না রাত্রে সূরা কাহাফ পড়ছে। যেই সূরা কাহাফ পড়তে শুরু করলো, পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য করে দেখেছে এইরকম একটা খুঁটিতে তার বাড়ির ঘোড়াটা বাঁধা ছিল। যেই সূরা কাহাফ পড়তে শুরু করেছে, 5, 7, 10 আয়াত হয়েছে আর ঘোড়াটা লাফাতে শুরু করেছে। লোকটা মনে মনে চিন্তা করলো, ঘোড়াটা লাফায় কেন? ঘোড়ার কাজে যেই যায় ঘোড়ার লাফালাফি ততক্ষণ বন্ধ হয়ে যায়। আবার ঘোড়ার ওখান থেকে ফিরে এসে যেই কোরআনটা খুলে কোরআন পড়তে শুরু করে দেয়, আবার ওখান থেকে ঘোড়াটা লাফাতে শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে যেন ঘোড়াটা এখনই রশি ছিঁড়ে ছুটে পালাবে। আবার লোকটা ঘোড়ার কাছে যখন যায় ঘোড়ার লাফালাফি আবার বন্ধ হয়ে যায়। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি।
সকাল যখন হয়েছে বন্ধু আমার, ঠিক সেই সময় সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তখন ডেকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলে, কথা কি বলো? মানে আমি গভীর রজনীতে ফজরের নামাজের ঠিক পূর্ব মুহূর্তে আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল কাহফ পরিবেশন করছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার খুঁটিতে বাঁধা ঘোড়াটা কেমন যেন লাফাতে শুরু করেছে। আমি যেই ঘোড়ার সামনে গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার আমি এসে যখন কোরআন পড়তে শুরু করলাম, আবার তখন দেখলাম ঘোড়াটা আবার লাফাতে শুরু করলো। হে আল্লাহ রাসূল, বুঝলাম না ব্যাপারটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। ও আমার সাথী, তুমি যখন গভীর রজনীতে ফজরের ঠিক পূর্ব মুহূর্তে কোরআনে কারীম সুমধুর কণ্ঠে পাঠ করছিলে, তোমার কোরআনে কারীমের বাণী শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে আকাশের ফেরেশতারা তোমার বাড়ির উপরে অবস্থান করছিল। তোমার কোরআনে কারীম পড়া তারা সুন্দর করে শুনছিল, আর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তির জন্য তারা দোয়া করছিল। তার মানে তুমি যখন কোরআন পড়ছিলে, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি নিয়ে তোমার বাড়ির উপরিভাগে তারা অবস্থান করছিল। আমার বন্ধুরা, তার মানে প্রমাণ পাওয়া গিয়েছে, আপনি যদি অনবরত সকাল আর সন্ধ্যা আপনার বাড়িতে কোরআন পড়েন, তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? কথা বলেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, হে পবিত্র কোরআনে কারীমের সম্মান এবং মর্যাদা এত, গুরুত্ব এত অপরিসীম, আপনাকে সারা রাত ধরে যদি বলে শোনায় তারপরেও কখনো শেষ হবে না। এটা আটলান্টিক মহাসাগরের থেকেও গভীর। যত আয়াত যতবার পড়ি ততবারই যেন নতুন নতুন লাগে। যত আয়াত দিয়ে গবেষণা করি ততবার যেন নতুন নতুন তথ্য উঠে আসে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি পবিত্র কোরআনে কারীমের এমন কিছু সূরা আছে তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা খোলার সঙ্গে সঙ্গে এমন একখানা সূরা আমরা লক্ষ্য করে, যার নাম সূরাতুল ফাতিহা। কি বললাম? সূরাতুল ফাতিহা। এই সূরার নাম বন্ধু আমার শুধুমাত্র সূরাতুল ফাতিহা নয়, সূরাতুশ শিফা। আবার এই সূরার নামকরণ করা হয়েছে সাবউল মাসানি, আবার এই সূরার নাম করা হয়েছে উম্মুল কোরআন। অনেক রকম নাম দেওয়া হয়েছে এই ছোট্ট একখানা সূরা, যেটা কোরআনে কারীমের শুরুতেই আমরা কভার খোলার সাথে সাথে আমরা লক্ষ্য করে দেখুন এমনই একখানা সূরা, কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে নাকি? কথা হবে। লক্ষ্য করে দেখুন এই কোরআনে কারীমের এই সূরা কেউ যদি না পড়ে তাহলে পড়ে তার নামাজ কখনো শুদ্ধ হতে পারে না। আবার এই কোরআনে কারীমের এই সূরাটাকে বলা হয়েছে সূরাতুশ শিফা, ঔষধ। বলে এটা আমার ঔষধ কেমন করে? অনেক সময় লক্ষ্য করে দেখবেন সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে না, মায়ের কোলে আছে আর অনবরত কাঁদছে, এরকম হয় না গো? কথা বলেন, এরকম হয় না? যে মায়ের কোলে ছিল বা কাউকে হয়তো দিয়েছে, একটা ছোট্ট ছিল তো খুব কাঁদছে, তখন তার বাড়ির দাদিটা কিংবা তার আম্মা তখন বলছে তার বড় ছেলেটাকে, বলে বেটা রে, আমার ছোট্ট বাচ্চাটাকে তোর ভাইকে সাথে করে নিয়ে যা মসজিদের ইমামের কাছে, একটু ঝাড়িয়ে নিয়ে আয়। বলে না আপনাদের দিকে কি বলে? কথা বল না, ফুং দিয়ে নিয়ে আসে নাকি? বলে একটু ফুং দিয়ে নিয়ে আয়। নিয়ে চলে গেল ইমাম সাহেবের কাছে। দিয়ে যাওয়ার পর একটু ফু দিয়েছে, একটু ঝাড়ফুঁক করার পরে একটু হয়তো তেল পড়া পানি পড়া দিয়েছে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আশ্চর্য হয়ে গেলাম, একটা দৃশ্য দেখেছিলাম এক ট্রেনের মধ্যে বন্ধু আমার, দিল্লির সেই খবর। ট্রেনের মধ্যে লক্ষ্য করে দেখলাম ট্রেনের মধ্যে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে সফর করছিল। ঠিক সেই সময় সেই ছোট্ট বাচ্চা এমন জোরে কাঁদতে শুরু করলো, কেউ থামাতে পারে না। সেই ট্রেনের মধ্যে দেখলাম খ্রিস্টানদের পাতিড়েরা ছিল, খ্রিস্টানদের ধর্মীয় গুরুরা ছিল। তারা অনেক চেষ্টা করে দেখলো, কিন্তু তার কান্না থামাতে পারলো না। ছোট্ট বাচ্চাকে তার মা বুকের দুধ দেয়, কিন্তু দুধ খাওয়ার পরেও ছোট্ট বাচ্চার কান্না থামে না। ছোট্ট বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করে, তারপরেও কান্না থামে না। ছোট্ট বাচ্চাকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, তারপরেও তার কান্না চুপ করতে পারে না। লক্ষ্য করে দেখা গেল খ্রিস্টান পাদ্রী তখন নিয়েছে, খ্রিস্টানদের একজন ধর্মীয় যাজক, সে নিয়েছে অনেক ফুঁক দিয়েছে, তারপরেও তার কান্না বন্ধ করা গেল না। কিছুক্ষণের মধ্যে দেখলাম সেই কামরার মধ্যে একজন আলেম ছিল। সেই আলেম সুন্দর করে
পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল ফাতিহা পাঠ করে যেই ফু দিয়েছে ছোট্ট বাচ্চা শরীরের মধ্যে কেমন করে যেন তার কান্না থেমে গেছে। আশ্চর্য এই পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার শক্তি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য এই সূরাকে বলা হয়েছে সূরাতুশ শিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে কিছুটা দূরে কয়েকজন সাহাবীকে পাঠিয়েছেন দিন প্রচার করার জন্য। ধরে নিন আপনাদের এখান থেকে ভালুকা বাজারি কত দূরে, এখান থেকে 7 কিলোমিটার। ধরে নিন যে ওরকম একটা জায়গা বা তার থেকে একটা বেশি দূরে 10 জনের একটা টিম করে ওদেরকে বলেছে যে ওখানে গিয়ে তোমরা দিনের দাওয়াত দাও মানুষদেরকে। ওদেরকে বলো যে আল্লাহ এক। আল্লাহ কজন? আপনার জোরে বলেন আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, যিনি কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? একটু জোরে বলুন কে? পীর পারে না? পীর পারে না? পারে তো, পীর তো পারে। ওপার বাংলায় খালি যান সর্বরকম বিনোদন বলে, খালি মুরিদ হো, জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। কিসে করে? জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। এক পীরের গল্প শুনছিলাম। তো এক পীরের মুরিদ পীরের কাছে যায়, সেখানে যার টাকা পয়সা হয় সে এনে পীরকে ওদের রমরমার বাজার চলে আর কি, মানে মাসে আনুমানিক প্রায় লক্ষ লক্ষ টাকার মার্কেট। তো কিছুদিন থেকে তার মুরিদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মুরিদের খোঁজ পাওয়া যাচ্ছে না যে একদম প্রধান মুরিদ। তো পীর তখন বলছে আসল পীর, আচ্ছা দেখতো আমার মুরিদের ব্যাপার, কি আসছে না কেন কিছুদিন থেকে। তো গিয়ে যদি দেখছে তো পীরের আস্তানার বাড়ির ঠিক মাঝামাঝিতেও একটা বিশাল বড় মাজার খুলে বসে আছে, ও নিজেও একটা বিশাল বড় মাজার খুলে বসে আছে। এসে যখন খবর দিল তখন তার মুরিদকে ডেকে নিয়েছে, মানে মুরিদকে ডেকে নেওয়ার পর পীর এবার বলছে আচ্ছা বলো তো কি ব্যাপার, তুমি এতদিন থেকে আমার কাছে আসছো না, প্রায় 3 মাস গত হয়ে গেল, শুনলাম নাম কি তুমি একটা মাজার খুলে বসে আছো, ওইখানে আবার তুমি মাজার পেলে কেমন করে? তখন ব্যাখ্যা দিচ্ছে, বলে হুজুর আমার বাড়ি থেকে আপনার এই মাজার পর্যন্ত আসার জন্য আমাকে যে গাধাটা উপহার দিয়েছিলেন না, ওই গাধার পিঠে উঠে আস্তে আস্তে হঠাৎ করে গাধাটা অসুস্থ হয়ে গেল। তো গাধাকে আমি তখন পানি টানি দিলাম আর সুস্থ হলো না, কিছুক্ষণের মধ্যে গাধা বড় বড় চোখ করে মৃত্যুবরণ করলো। মনের দুঃখে সেখানে তখন আমি কাঁদতে শুরু করলাম, চোখ বন্ধ করে কাঁদতে আছি। কিছুক্ষণ পরে দেখলাম কিছু টাকা পড়েছে, বুদ্ধি কৌশল করে আমার কাছে যে লাল চাদরটা ছিল ওটা তখন গাধার পিঠে শরীরের মধ্যে সুন্দর করে চাপিয়ে দিয়ে আরো চোখ বন্ধ করে কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছি আরো টাকা এসেছে। আমি কিছুদিন পর তখন ওই মানে গাধাটাকে রাতের অন্ধকারে সুন্দর করে সেখানে মাটিতে পুঁতে দিয়ে আমি চাদর দিয়ে ওখানে সুন্দর করে একটা মানে মাজার খুলে দিয়েছি, আর মাজারের নাম দিয়েছি হযরত গাধা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। সুন্দর করে মাজারটা তৈরি করে দিয়েছি, মাজার তৈরি করে দিয়েছে, আর আমার রমরমা বাজারও চলছে। তো মুরিদ তখন বলছে আচ্ছা পীর সাহেব আপনাকে একটা কথা বলি, বলে বলো, আচ্ছা আপনি বলুন তো আপনার এখানে কি সত্যি কোনো মাজার ছিল? তো পীর তখন মুরিদকে বলছে বেটা বলবো কি সত্যি কথা, তোমাকেই শুধু বলছি, কানে কানে তোমার না কোমরের মধ্যে রাখো, কাউকে বলো না। তুমি যে গাধাটাকে মাটি দিয়ে তোমার পীরের মাজার খুলেছ, ওর মায়ের মাজার হচ্ছে এটা, মানে ওটা হচ্ছে মেয়ের মাজার আর এটা হচ্ছে মায়ের মাজার। এরকম করে সমাজে মানুষের ইমানকে লুটে পড়ে খাচ্ছে, আছে না নেই এরকম পীর? অবশ্যই আছে। এজন্য এই সমস্ত পীর থেকে দূরে থাকতে হবে। আমি তো সবসময় বলি বেশিরভাগ যে একজন চোর যদি চুরি করে, সে আপনার বাড়িতে হয়তো জিনিসপত্র টাকা পয়সা চুরি করবে, ইমানটা চুরি করবে না। কিন্তু একজন পীর সে আপনার তো টাকা চুরি করবে, লুটবে, আপনার সব থেকে মূল্যবান সম্পদ আপনার ইমানটাও চুরি করবে। এই পীর থেকে বাঁচার দরকার আছে না নেই? কথা বলেন আছে না রে? কেন মান কাঁদে বিন নজহাসরের দিন, কেরামান কাঁদে বিন নজহাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কার লোক? কেউ আবার পীর বাবার লোক। এখন আবার দেখছি অনেক বাবা, কেউ আবার কাঁটা বাবা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে যেখানে মানে কুম্ভ মেলা চলছে, সেখানে আবার দেখছি কাঁটার উপরে কে শুয়ে আছো, বলে কাঁটা বাবা। কে আবার নেংটা বাবা, কেউ আবার ঝাড়ু বাবা। কত যে বাবা আল্লাহ ভালো জানে, এ বাবার শেষ নেই। এই বাবাতেই সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই তো হচ্ছে মানে বলিউডের সুপারস্টার এক সময় ছিল মমতা কুলকার্নি না কি নাম ছিল, তাকে দেখছিলাম যে এখন গেরুয়া পোশাক পরে সেও আবার বাবা হয়ে গেছে। কিরকম করে চলছে আমার বন্ধুরা? তবে আপনাদের সামনে যে কথা আমি বলছিলাম পবিত্র কোরআন কারীমের সূরাতুশ শিফা, এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন একটা এলাকায়, বলে তোমরা যাও সেখানে গিয়ে দিনের প্রচার করো, মানুষ জানে না আল্লাহ এক। তারা যখন সেখানে গিয়েছে, সেখানকার বড় সর্দারদের সঙ্গে যখন মিশলো, তারা দাওয়াত দিল আল্লাহ এক। বলে ধ্যাৎ, তোরা এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, এতদিন আমরা 360টা মানি, এতদিন কেউ 3টা মানে, আর তোরা বলছিস 3 জন চলবে না, 360টা তো চলবে না, একজনকে মানতে হবে। তা বলে আকাশের উপরে আছে, এটা কি মানা যায়? চল হাট, পালা এখান থেকে। মানে ওদেরকে গ্রামের বাইরে করে দিয়েছে, তো অনেকটা দূর, তো ওই সব মানুষেরা তখন পলিথিনের মতো খাটিয়ে ওখানে তখন ওরা তাঁবু টেঙে সুন্দর করে রাত কাটাচ্ছে। হঠাৎ করে বন্ধু আমার, রাতের বেলা সেই গ্রামের সব থেকে যে বড় সর্দারটা, সেই সর্দারকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে। সাপে যখন দংশন করলো, সাপে যখন তাকে ছবল মারল, সাপে যেই ছবল মেরেছে, ছটপট করতে শুরু করেছে, বাপরে আর মারে করে চিৎকার শুরু করে দিয়েছে। কারণ সে জানে এমন বিষাক্ত সাপ আমাকে কেটেছে, আমি আর বাঁচব না। এরকম চিৎকার করতে করতে হঠাৎ অচেতন হয়ে পড়েন। অনেক ঝাড়ফুঁক করা হলো, অনেক মন্ত্রতন্ত্র দেওয়া হলো, কোনো মন্ত্রই কাজ করে না, কোনো তন্ত্রও কাজ করে না, কোনো ঝাড়ফুঁক কাজ করে না। হঠাৎ করে কে একজন বলছে, আরে ওই যে লোকগুলো এসেছিল, ওদের মধ্যে কেউ কি আছে নাকি চিকিৎসা করতে পারে? ঠিক সেই সময় কোন একজন লোকের কথা শুনে তখন বলছে, ওই লোকগুলো তো আমাদের গ্রামের বাইরে আছে, আমরা তাদের কথা শুনবো না বলে গ্রামের বাইরে বের করে দিয়েছিলাম। ওরা বাইরে তাঁবু টাঙ্গিয়ে আছে, বলে যাতো কেউ একজন যাতো, ওদের মধ্যে যদি কেউ চিকিৎসা জানে, যে সাপ কাটার চিকিৎসা, তাহলে ধরে নিয়ে আসিস। চলে গেল তারা সেখানে। যাওয়ার পর তখন বলতে শুরু করে যে, বলে ভাই, আপনাদের মধ্য থেকে কেউ কেমন আছো নাকি সাপ কাটার রোগীকে তোমরা ভালো করতে পারবে? একজন তখন বলছে আমি আছি, একজন বলছে আমি আছি। বলে আপনি পারবেন? বলে হ্যাঁ। তখন বলছে আমি আছি। বলছে ঠিক আছে, তাহলে চলেন। তো 2 4 জন একই সঙ্গে তখন চলে গেছে। যাওয়ার পরে বন্ধু আমার, সেখানে উপস্থিত হওয়ার পর যে বড়কে, যে সর্দারকে সাপে কেটেছে, সেই সর্দারের ক্ষত স্থানে সূরাতুল ফাতিহা পাঠ করার পর মুখের লালা নিয়ে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেছে। কিন্তু তার আগে শর্ত একটা ছিল। বলে সত্য কি? তার আগে যে সত্যটা ছিল, সেই সত্যটা হলো, বলে ভাই, চিকিৎসা করতে পারে, আপনার সন্তানকে সুস্থ করে দিতে পারে, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলে সত্যটা কি? বলে ওই চিকিৎসা করে যদি সুস্থ হয়ে যায়, তাহলে পরে 10টা ছাগল দিতে হবে। কটা? 10টা ছাগল দিতে হবে। বলে ঠিক আছে, তাই হবে। চিকিৎসা করার পর যেই সুস্থ হয়ে গিয়েছে, ঠিক সেই সময় তখন সাহাবীরা বলছেন, তোমরা এবার তোমাদের যে ওয়াদা সেটা রক্ষা করো। 10টা ছাগল দিতে চেয়েছিলে, 10টা ছাগল এবার তোমরা আমাদের দিয়ে দাও। কথা মতো 10টা ছাগল নিয়ে তারা এবার মদিনায় ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা উপস্থিত। ছাগল দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল তিনি বলছেন, সাথীরা আমার, এতগুলো ছাগল তোমরা কোথায় পেয়েছো? একজন সাহাবী তখন বলছে, হে আল্লাহ রাসূল, রাতের অন্ধকারে একজন সেই গ্রামের সর্দারকে সাপে কেটেছিল, তার চিকিৎসা করার জন্য বিনিময় হিসেবে 10টা ছাগল আমরা দিয়েছি। আপনি যদি বলেন হালাল, তাহলে পরে রাখবো। আপনি যদি বলেন হারাম, তাহলে পরে আমরা ফের রেখে আসবো। আপনি যদি বলেন বৈধ, তাহলে পরে নেব। আর আপনি যদি বলেন অবৈধ, তাহলে পরে আমরা ছাগল ফিরিয়ে দিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, ও আমার সাথীরা, শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, এটা তোমাদের জন্য জায়েজ, অবৈধ কি নয়, বরং বৈধ রয়েছে। তবে তোমাদের কাছে আমার একটা চাওয়া ছিল। বলে চাওয়াটা কি? বাকি 9টা ছাগল তোমরা রেখে দাও, একটা ছাগল আমাকেও দাও। বলে আমাকেও একটা দাও। তার মানে বন্ধু আমার, এখানে কথাটা কি মূল্যায়ন করুন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই নিতে হবে। যে জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন, বাঁচতে হবে, সেটা করা যাবে না। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, প্রশ্ন করছি, নামাজ পড়তে কোথায় যায়? কোথায় যান আপনারা? আজকে ফজর পড়েছেন যারা হাত তুলুন। আর বাকি সব পড়েননি নাকি? মানে বেশিরভাগটাই পড়েছে। আচ্ছা, সবাই বলি পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ যদি না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে?
হ্যাঁ বলি কোনো ক্ষতি হবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। সবাই আরেকবার বলি, পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। বলছিলাম বন্ধু আমার, নামাজ পড়ার জন্য তাহলে আমরা কোথায় যাই? ফজর পড়ি, জহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি না? পড়ে না? 5 ওয়াক্তের নামাজে ফরজ পড়তে হয়, সুন্নাত পড়তে হয়, নফল পড়তে হয়। প্রত্যেক নামাজে বন্ধু আমার রুকু আর সিজদা আছে না নেই? কথা বলেন। প্রত্যেক নামাজেই রুকু করা হয়, সিজদাও করা হয় বন্ধু আমার। কিন্তু বলুন, সমাজের মধ্যে এমন একখানা নামাজ আছে যে নামাজের মধ্যে মন চাইলেও রুকুও চলে না, সিজদাও করা হয় না। কোন নামাজ? আচ্ছা, কোনোদিন মনে মনে ভেবেছেন যে সব নামাজে রুকু সিজদা হলো, এই নামাজে রুকু আর সিজদা হলো না কেন? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এবার ভালো করে ভাবুন। 5 ওয়াক্তের নামাজ যে আমরা পড়ি, সেটা কাকে খুশি করার জন্য আমরা পড়ি? কথা বলে, আল্লাহকে খুশি করার জন্য পড়ি বন্ধু আমার। সেজন্য আমার সম্মানিত মাথাকে, আমরা আমাদের সম্মানিত মাথাকে আল্লাহর কাছে নত করে দিই। এ মাথার মধ্যে রয়েছে ব্রেন, যা দিয়ে আমরা চিন্তা করি। এ মাথার মধ্যে রয়েছে কান, যা দিয়ে আমরা শুনি। এই মাথার মধ্যে রয়েছে চোখ, যা দিয়ে আমরা বন্ধু আমার দেখি। মাথার মধ্যে রয়েছে নাক, যা দিয়ে আমরা ঘ্রাণ নিই। এই মাথার সঙ্গে রয়েছে মুখ, যা দিয়ে আমরা খাবার খাই, কথা বলি। এজন্য এই মাথাটার সম্মান মর্যাদা কম না বেশি? এজন্য মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। এবার আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার গ্রামের একখানা মডল, একখানা সর্দার মারা গেছে। এবার আপনাদের মসজিদের ইমাম যদি বলে, কারণ আর জানাজার নামাজে রুকু হোক আর না হোক, সেজদা হোক আর না হোক, যেহেতু সর্দার মারা গেছে তার নামাজে রুকুও করবো, সেজদাও করবো। যদি করে ঠিক হবে না ভুল হবে? ধরে নিতে পার আমাদের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি APJ আবুল কালাম আজাদ, তিনি যখন মৃত্যুবরণ করলেন, দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি যদি দাঁড়িয়ে যেতেন আর বলতেন তার জানাজার নামাজে রুকু করা হবে, সিজদাও করা হবে, যদি করা হতো ঠিক হতো না ভুল হতো? কথা বলেন আমার বন্ধুরা। তার মানে আমার রাসূল নিষেধ করেছেন সেই নামাজে রুকু করা যাবে না, সিজদা করা যাবে না, সেজন্য মুসলমান করে না, সেজন্য করে না। প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো বন্ধু আমার, যেহেতু একটা মরা লাশ সামনে রাখা আছে, সেই জন্যে মরা লাশকে সামনে রেখে মুসলমান কখনো মাথা নত করতে পারে না, একটা মরা মানুষ। তৃতীয় নাম্বার কারণ হলো, ওই নামাজ পড়া হয় শুধুমাত্র ওই মাইয়েতের রুহের মাগফিরাতের জন্যে, সেজন্যে মূলত রুকুও চলে না, সিজদাও
চলে না। এবার যারা এখানে বসে আছেন লক্ষ্য করে দেখুন, যারা বিবাহিত স্ত্রী মিলনের পূর্বে একখানা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হচ্ছে স্ত্রী মিলনের পূর্বের দোয়া। এখন আপনারা কেউ যদি বলেন যে স্ত্রী মিলনের পূর্বে সূরা ফাতিহা পড়বো, নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন, নেকি হবে না গুনাহ হবে? ঠান্ডার সময় মোজা পরে থাকি, তো মোজা পরিহিত অবস্থায় কেউ যদি মনে করে যে মাসা করব, তো আপনি মাসা করবেন পায়ের উপরে না নিচে? কথা বলেন, নিচে না উপরে? উপরে করতে হয়। আপনার মাথার ব্রেন কি বলছে? ময়লা আপনার পায়ের উপরে লাগে না নিচে লাগে? কথা বলেন। তা আপনার ময়লা যেহেতু পায়ের নিচে লেগেছে, তো আপনি যদি আপনার ব্রেন খাটিয়ে ময়লা পরিষ্কার করার জন্য মোজার নিচে মাসা করেন, তাহলে আপনার অজু হবে না। আপনার অজু হবে না, রাসূলের পদাঙ্ক অনুসরণ করা হবে না। বিশ্বনবী যেহেতু বলেছেন মোজার উপরে মাসা করতে হবে, তার মানে সেখানেই করতে হবে, নিচে করা যাবে না। তো সাহাবীরা বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি বলেন যে নেওয়া বৈধ তাহলে রাখবো, আর যদি বলেন যে নেওয়া হারাম তাহলে ঘুরিয়ে দিয়ে চলে আসবো। আমাদের সমাজে অহরহ হারাম কাজ চলে না, চলে না। আমাদের সমাজে সুদখোর আছে না রে ভাই? কথা বলেন না। আমি আমাদের পশ্চিমবাংলার নদিয়ার হাতিশালা সম্ভবত মাঠটার নাম, ময়দানের নাম, তো ওখানে সেখানে প্রোগ্রাম করলাম ফুটবল ময়দানে। তারপরের দিন পলাশিতে প্রোগ্রাম। তো মেমারি মাদ্রাসায় একসঙ্গে লেখাপড়া করেছিলাম মনসুর ভাই। আমাকে বলছে, আব্দুল জব্বার ভাই কি আর বাড়িতে যাবে, আজকের রাতটা আমার কাছেই থাকো, সকালবেলা খেয়ে দে এখানে আরাম করে সেখানে প্রোগ্রাম করে তারপর বাড়ি যাবে। তাই বললাম ঠিক আছে। তো তার সঙ্গে রাতটা কাটালাম। সকালবেলা আমাকে বলছে চলো আমাদের একটু ওই নদীর ধারে ধান লাগিয়েছে একটু দেখে আসি। তো তার সঙ্গে আমি বেরোলাম। তো বেরিয়েছি, আমরা দেখছি, দুজনে দেখতে 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 একটা লোক সাইকেল থেকে নেমেছে, মার কাট করে গিয়ে আমার হাতটা চেপে ধরে বলছে, হুজুর, আমরা যেমন মৌলভী সাহেব বলে ওরা হুজুর বলে হুজুর। আমি তখন বলছি কি, বলে আপনি আজকে আমাদের ফুটবল ময়দানে রাত্রে জান্নাত আর জাহান্নামের বিষয়ে যে কথা বললেন আমি শুনেছি আর খালি কেঁদেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি আল্লাহ যা করেছি ভুল করেছি আমি পরিবর্তন হব। ফজরের নামাজ পড়ে আপনার খোঁজ নিলাম, আপনি নাকি ঘুরতে চলে এসেছেন, আপনার কাছে একটু দোয়া চাই, আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবে। তো আমি যে বলবে পারলাম আমার ভাষায় দোয়া করলাম। পরক্ষণে আমি জানতে চাইলাম, ভাই আপনি করেন কি করে সংসার চলে? আমাকে তখন বলছে, এই নদীর ধারে ছিল আমার বাপের 3.5 থেকে 4 বিঘা জমি, এগুলো পড়ে যাবে কেটে যাবে, তো ভয় হচ্ছিল, সেজন্য বিক্রি করে দিয়েছি। সেখান থেকে 19,000 মতো টাকা পেয়েছিলাম, সেগুলো ব্যাংকে রেখেছি, আর ওখান থেকে আনুমানিক প্রায় 22-24 হাজার টাকা মাসে পাই, ওটা উঠিয়ে নিয়ে আসি, ওটাতেই সংসার চলে। আমি তখন বলছি, ভাই ওটা তো সুদ। ওটা কি? কথা বলেন, ওটা কি? সুদ। আমি তখন বললাম, ভাই সুদের পরিণতি জানেন? বলে কি? আমি তখন বলছি, সুদের পরিণতি হচ্ছে বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেছেন সুদের লাভ্যাংশ তোমরা যদি ছেড়ে দিতে না চাও, তাহলে আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। আচ্ছা, কোনো মায়ের বেটা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জিততে পারে? কথা বলতে পারে? আল্লাহর সঙ্গে কেউ যদি যুদ্ধ না করতে পারেন, তাহলে পরে সুদের লাভ্যাংশ ছেড়ে দিন। দ্বিতীয় যেটা কার্যিক কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ভাই সুদখোরের পরিণতি হচ্ছে যেটা, সেটা হলে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। সুদের সব থেকে ছোট পাপ যেটা, সেটা হচ্ছে নিজ সন্তান যেন নিজ ছেলেকে বিবাহ করলো। এ কথাটা আরো কড়া করে বলা যেত, কিন্তু আমি বললাম না। নিজ ছেলে যেন নিজের মাকে বিয়ে করলো, নিজের মাকে বিয়ে করা কি বৈধ? না। তাহলে এই কথাটা শুনতে যদি আপনাকে খারাপ লাগে, তাহলে সুদের লাভ্যাংশ খেতে আপনার ভালো লাগছে কেন? আমি তখন বললাম, সুদের সর্বশেষ পরিণতি হচ্ছে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। আমাকে তখন বলছে, হুজুর জাহান্নামে যেন যেতে না হয়, পুড়তে যেন না হয়, তার ব্যবস্থা করে রেখেছি। আমি বললাম, কেমন করে? বলে যে টাকাগুলো ব্যাংকে রেখেছি, ওই টাকাগুলো আমি আমার নামে রাখিনি, আমার বউয়ের নামে রেখেছি। আজকে আমাদের সমাজে আপনাদের স্ত্রীরাও বন্ধন লোনে আবদ্ধ আছে না নেই? আপনি চাইছেন যে আমার স্ত্রীকেও আবদ্ধ করে ফেলেছি বন্ধন লোনে। একটু মা বোন যারা আছেন একটু ভালো করে সার্ভে করে দেখুন তো, লোন নিয়ে কেউ কখনো কি কোটিপতি হয়েছে বলে খবর আছে আপনাদের কাছে? আছে? লাখপতি হয়েছে এরকম খবর আছে? না। সুদকে আল্লাহ ধ্বংস করে দিন, এটা আল্লাহর করণের কথা। এই পৃথিবীতে যদি আপনি নিঃস্ব না হন, তাহলে হাদিসের পরিভাষায় মুফলিস হিসেবে আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। সেই দিন আপনাকে নিঃস্ব হতে হবে। পরকালে নিঃস্ব হওয়ার থেকে পৃথিবীতে নিঃস্ব হয় সুদকে ছেড়ে দিন, তারপরও ছাড়ুন, সুদ কখনো খাবেন না। বলছিলাম যে কথা বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল যদি বলেন যে বৈধ তো রাখবা, যদি বলেন অবৈধ তাহলে ছাগলগুলো ঘুরিয়ে দিয়ে আসবো। আছে না? ভুলে গেছেন?
মাথায় যেটা বলে গেছেন। যদি বলেন যে বৈধ তাহলে রাখবো, আর যদি বলেন হারাম তো ঘুরিয়ে দিয়ে চলে আসবো। তো বলে না না না, ঠিকই আছে, তোমাদের জন্য বৈধ। কত সুন্দর করে তারা দিনকে বোঝার চেষ্টা করেছে। লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গোলাম তাকে কিছু খেতে দিয়েছে, তো প্রতিদিন জিজ্ঞেস করে খায় যে কোথা থেকে পেলে, কি করে আনলে, হারাম না হালাল, প্রতিদিন জিজ্ঞেস করে। তো একদিন জিজ্ঞেস করতে ভুলে গেছে, ভোগ লেগেছে, তো খেয়ে নিয়েছে। খাওয়ার পরে যখন দেখছে খেয়ে নিয়েছে, তো গোলাম তখন বলছে, আচ্ছা মালিক, প্রতিদিন বলেন যে কি করে পেয়েছো, কোথায় পেয়েছো, কি করে আনলে, আজকে যে কিছুই বললেন না। তখন মাথায় হাত দিয়ে বলছে, আচ্ছা আমি তো ভুলে গেছি, আচ্ছা বলো তুমি এই খাবার কোথা থেকে এনেছো। মালিকের কথা শুনে গোলাম তখন ডেকে বলে, মালিক আপনি প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন, প্রতিদিন আমাকে বলেন কোথায় পেয়েছো, কোথা থেকে এনেছো, কিন্তু আজকে আপনি প্রশ্ন করলেন না। আপনি যখন শুনতে চেয়েছেন, আপনাকে বলতে চাচ্ছি যে খাবার আমি আজকে আপনাকে আপনার বুকে তুলে দিয়েছি, সেই খাবার কেনার জন্য যে দিনার, যে দিরহাম আমার কাছে ছিল উপার্জিত যেটা সম্পদ, সেটা আমি হারাম পন্থায় উপার্জন করেছিলাম। ইসলাম আসার পূর্ব মুহূর্তে আমি গণকি করতাম, আমি জ্যোতিষীগিরি করতাম, মানুষের হাত দেখতাম, হাত দেখার কিছুই জানতাম না, শুধুমাত্র মানুষকে ধোঁকা আর ফাঁকি দিতাম। ধোঁকা ফাঁকি দিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আর এই সম্পদ দিয়ে আপনার জন্য আমি আজকে খাবার কিনে এনেছি। হাদিসের পরিভাষায় তখন শব্দ এসেছে আখ আখ আখ, মানে এই দুটো আঙুল ভরে দিয়েছেন আর বমি করছেন। আর তাফসিরের মধ্যে এসেছে যে তিনি যখন বমি করতে মানে বমি বেরোচ্ছে না, তখন বলছেন পানি নিয়ে আসো, পানি খেয়ে তখন হড় 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 করে বমি করে দিচ্ছেন, চোখগুলো লাল। চাকর তখন জিজ্ঞেস করছে, গোলাম জিজ্ঞেস করে, তখন বলছেন কি ব্যাপার হুজুর, এত কষ্ট করে আপনার সেই খাবারগুলো বের করে দিয়েছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও গোলাম তুমি জানো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শরীরের কোনো জায়গা, শরীরের কোনো মাংস হারাম খাদ্য খাবার খেয়ে যদি সেটা বড় হয়ে যায়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জান্নাত কখনো যেতে পারে না। এই সামান্য খাবার খাওয়ার কারণে শরীরের আমার কোনো জায়গায় যদি মাংস যদি বেড়ে যেত, সেটাকে যদি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাতো, আমি আবু বকর আমার সেই দিন সহ্য হতো না। সেজন্য আজকে বমি করার জন্য জীবনটাও যদি চলে যেত, তারপরও বমি না করা পর্যন্ত আমি আবু বকর ছেড়ে দিতাম না। আরাম আজকে সমাজে অহরহ আমরা হারাম খাচ্ছি, মুখে বলি কিন্তু কাজে পরিণত করতে পারি না। আমরা আল্লাহ রাসূলকে খুবই ভালোবাসি, আমরা আল্লাহর কোরআনকে খুবই সম্মান ও শ্রদ্ধা করি, কিন্তু মুখে, কাজে নয়। চারজন ভিখারি ভিক্ষা করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যখন চারজন ভিখারি যাচ্ছে, সকালবেলা ঠান্ডার সময় আপনাদের স্টেশনের পাশ দিয়ে ধরে দিন, তো চারজন ভিখারি যখন যাচ্ছে, তো চায়ের দোকানে দেখছে, ইস চারজন ভিখারি যাচ্ছে, এদেরকে দিয়ে আজকে খাইয়ে সকালটা শুরু করব। তো চারজন ভিখারির অবস্থা চার রকম। একজন দু চোখে দেখতে পায় না, অন্ধ। দ্বিতীয়জন সে হচ্ছে দু পায়ের মানে কাঁটা, চলতে পারে না, ওকে কোলে করে নিয়ে যায়। তৃতীয়জন মাথা মোটা, ওকে যদি বলেন 2 2 কত, তো বলবে 10, ওকে যদি বলেন যে 3 3 কত, বলবে 16, মানে ও টোটালি হিসাব জানে না। আর চতুর্থজন এমন ভিখারি, সারাদিন ভিক্ষা করবে, সকাল হতে হতে ওর পকেট ফাঁকা, খালি। তো চারজন ভিখারিকে মানে সুন্দর করে 4টা লিকার চা লাগিয়ে দিয়েছে, আর এরকম করে চা খাচ্ছে। আর লিকার চা খেতে খেতে যে দু চোখের অন্ধ, সে তখন আর 3 জনকে বলছে, দেখেছিস বে চায়ের লিকারটা কত ভালো। 4 লিকার অন্ধ মানুষ দেখতে পাবে? কথা বলে দেখতে পাবে? তবে না। তো বলছে 4 লিকারটা কত ভালো, যার দুটো ঠ্যাং নেই, কাঁটা, সে তখন বলছে, আবে কানা তুই দেখতে পাচ্ছিস বে, মারবো ঘাড়ে লাত। ওর পা নেই, আবার ঘাড়ে লাত মারবে। যে মাথা মোটা, ও তখন বলছে, মারিস নিবে, মার না, যত টাকা লাগে আর যত হিসাব করতে আমি করে দিব, যত অফিস আদালত যেখানে যেতে হয় যত হিসাব করতে আমি করে দিব। আর যার কাছে টাকা থাকে না, ও তখন বলছে, যত টাকা লাগে আমি দিব, মার। কারো মুখে স্বভাব হয়েছে? কথাগুলোর সঙ্গে কাজের কোনো মিল আছে? কোনো মিল নেই। আমরা মুসলমান এমনভাবে চলাফেরা করি, আমাদের কাজ কর্মের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকে না, অথচ আমরা মুসলমান নেই। গরুর গোশ যদি আপনারা পান একেবারে গলা পর্যন্ত, একেবারে গলা পর্যন্ত, বন্ধুরা শুধুমাত্র গরুর মাংস খান বলে নিজেকে মুসলমান কখনো দাবি করতে পারেন না। মরণ খুবই সন্নিকটে, খুবই কাছে, কবর আপনার খুবই সন্নিকটে, খুবই কাছে। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, না হলে মরার পর আপনাকে পস্তাতে হবে। বলছিলাম যে কথা ভালো করে মূল্যায়ন করুন।
এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী একদিন হালুয়া নিয়ে এসেছে, মানে হালুয়া খাওয়ার জন্য তার স্ত্রীকে একদিন ডেকে বলছে, আচ্ছা স্ত্রী, আমি তো দেশের প্রধানমন্ত্রী, একটা কাজ করলে হয় না? বলে কি? বলে একটু আমাকে হালুয়া তৈরি করে দাও না। তখন স্ত্রী বলছে, স্বামী যান, আপনি আমাকে কষ্ট দেবেন না। বলে কেন? সরকারি কোষাগার থেকে আমাদের বাড়ির মানুষদের জন্য যেটুকুনি খাবার বরাদ্দ করেছেন, সেই খাবার থেকে আপনাকে যে হালুয়া বানিয়ে দেবো এরকম বাড়িতে কোনো কিছু নেই। ভাবতে পারেন গো, দেশের প্রধানমন্ত্রী, অথচ হালুয়া তৈরি হচ্ছে না। আর আমাদের বাড়িতে খাবারের কিছু কম আছে? কথা বলে না, কম আছে। পোশাক কতগুলো, খাবার কতগুলো, কিন্তু নামাজ পড়তে যেতে পারে না। আমরা সুগার হয়েছে তো ডাক্তার বলেছে ফজরে 4 কিলোমিটার আর মাগরিবে 4 কিলোমিটার, 4 আপনি আরো 2 কিলোমিটার ফাও 10 কিলোমিটার হাঁটছেন, অথচ 5 মিনিট হেঁটে আপনি মসজিদ যাবেন সেটা আপনি পারছেন না। কপাল পড়া মুসলমান। এই পৃথিবীর বুকে শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্যে, এই পৃথিবীর বুকে একটু শান্তির জন্য আপনি 8 থেকে 10 কিলোমিটার শুধুমাত্র রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য, শান্তির জন্য হাঁটতে পারেন, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মসজিদটাই যেতে পারছেন না। তাহলে আমরা কপাল পড়া কিনা? এদের মসজিদ ভাঙবে না তো কার মসজিদ ভাঙবে? এজন্যই তো এদের মসজিদ ভাঙছে। আবার মন্দিরের জন্য সকলকে বলছি, মসজিদটাকে আবাদ করুন। মসজিদ টাইলস তৈরি করে, বড় করে, সুন্দর করে তৈরি করাটা খুব গর্বের বিষয় নয়। মসজিদটা আবাদ করুন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বলে এই মসজিদ আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেবে, তৈরি করেছিল কিন্তু কেউ আবাদ করেনি, সেদিন ধরা পড়ে যাবে। তো স্ত্রী তখন বলছে, স্বামী যান নেই, তৈরি করে দিতে পারবো না, দিন যাচ্ছে রাত যাচ্ছে, এরকম করতে করতে 2 সপ্তাহ সমান কতদিন? 14-15 দিন চলে গেল। তো তারপরে একটা থালা ভরা হালুয়া দিয়ে স্ত্রী তখন বলছে, স্বামী যান সেদিন চেয়েছিলেন যে হালুয়া দিতে পারিনি, তো আজকে এই আপনার জন্য হালুয়া এনেছিলেন। তো স্বামী তখন স্ত্রীকে প্রশ্ন করছে, হ্যাঁ রে, তোর কাছে একটা প্রশ্ন। বলে কি? তোর কাছে একটা প্রশ্ন। বলে কি? বলে স্বামী বলেন, স্ত্রী রে, সেই দিন তোমার কাছে আমি চেয়েছিলাম হালুয়া, কিন্তু তুমি সেই দিন বলেছিলে হালুয়া তৈরি করে দিতে পারবো না। সরকারি কোষাগার থেকে যা বরাদ্দ করা হয় 2 বেলা খেতে পারে, 1 বেলা না খেয়ে আমাদের থাকতে হয়। আপনাকে হালুয়া তৈরি করে দিতে পারবো না। সেজন্যে তোমার কাছে আমার প্রশ্ন, স্ত্রী, কেমন করে তুমি কোথার থেকে হালুয়া এনেছ? তোমার প্রশ্নের উত্তর যদি আমার বলপুত হয় তাহলে পরে হালুয়া খাবো, না হলে পরে হালুয়া খাবো না। স্ত্রী তখন বলে, স্বামী যাও, এই হালুয়া তৈরি করার জন্য আমি কারো বাড়ি থেকে চুরি করিনি, কাউকে ধমকিয়ে চমকিয়ে কারো বাড়ি থেকে আমি নিয়ে আসিনি। তবে বলতে চাচ্ছি আপনাকে যে কথা সেই দিন বলেছিলেন, সেই দিন থেকে একটু 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 করে গম আর জমা করেছিলাম। 2 কবল 3 কবল যখন হল, ঠিক সেই সময় সেই জগুলোকে আমি জাতার মধ্যে ফেলে সুন্দর করে পিষে তারপরে আপনার জন্য হালুয়া বানালাম। স্বামী যান চুরি করে নিয়ে আসেনি, হালাল খাবার আপনি নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও স্ত্রী, তোমার কথা তো শোনা হলো, এবার থালাটা আমার হাতে তুলে দাও। স্বামী এবার হালুয়া ভরা থালা নিয়ে চলে গেলেন মসজিদ নববীর সেই জায়গায় যেখানে সুন্দর করে একখানা ছাপড়া টিন দিয়ে কিংবা ঝোপঝাড় দিয়ে খেজুরের ডাল দিয়ে বারান্দা নামিয়েছে। সেই জায়গায় হিজরত করে যারা গেছে তাদেরকে ডাকলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কারা কারা হালুয়া খাবে আসো? কে কে হালুয়া খাবে? আসো আসো আসো। তো থালাটা এরকম করে ধরে আছেন, বলে নাও, খাও খাও খাও। 1 জন 2 জন 3 জন 4 জন করে আসলেন, এই মতো করে আসলেন, আর একটু একটু করে খেয়ে হালুয়া যখন থালা থেকে সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেছে, স্ত্রীর কাছে এসে তখন বলছেন, স্ত্রী রে, এই নাও তোমার থালা, হালুয়া শেষ হয়ে গেছে। স্ত্রী তখন চোখের পানি ছেড়ে বলেন, স্বামী যান, সেই দিন আপনি বলেছিলেন আপনার কথা রাখার জন্য এত কষ্ট করে হালুয়া বানালাম, কিন্তু আপনি হালুয়া খেলেন না কেন? কি ব্যাপার আপনার কাছে আমার প্রশ্ন। স্বামী তখন বলে, স্ত্রী রে, সেই দিন তোমাকে যদি আমি প্রথমবার বলেছিলাম, সেদিন তুমি বলেছিলে আমাদের সরকারি কোষাগার থেকে যে টুকরি বরাদ্দ করা হয় সেখান থেকে তুমি নাকি 2 বেলা আমাদের খেতে দিতে পারো, 1 বেলা আমাদের মানুষদেরকে নাকি না খেয়ে থাকতে হয় সেই বাড়িতে। কেমন করে হালুয়া তৈরি হয় আমার বোঝে আছে না। তুমি বলেছো এইটুকু করে জমা করেছিলাম, তাহলে পরে আমার এখন বুঝে আসলো এইটুকু করে খাবার আবু বকরের বাড়িতে প্রয়োজন নেই বলে তুমি জমা করতে পেরেছো।
সেজন্য আমি তোমাকে বলতে চাই, সেই খাবারটাও আমি আমার জন্য বৈধ মনে করতে পারলাম না। সরকারি কোষাগারের দায়িত্বে যারা ছিল তাদেরকে তিনি তখন ডেকে বললেন, ও ভাই আমার শুনে নাও, এইটুকু করে বাদ দিয়ে আবু বকরের বাড়িতে যেইটুকুনি খাবার যাবে সেইটুকুনি দিতে হবে, এইটুকুনি আর দেওয়া লাগবে না। এ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবা যায় আপনার সমাজে আপনার চোখের সামনে কত খারাপ কাজ, কত রকমের অন্যায় অবিচার হচ্ছে, চোখে দেখছি, কানে শুনছি, প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি নাকি? এটাই তো সমাজ। আজ থেকে 15-20 বছর আগে কোনো যদি ভুল করতাম তো 2 তামাচা লাগিয়ে দিয়েছে, কানতে কানতে মায়ের কাছে গিয়েছে তো মাও 2 তামাচা লাগিয়ে দিয়েছে, এরকম হতো না? আর এখন বর্তমান সময় আপনার ছেলেকে যদি আমি কিছু বলি, কানতে কানতে আপনার কাছে যদি যাই, ছুটে এসে বলবেন, আমার ছেলেকে তুই খেতে দিস, তোর খায়, তারপরে তুই মারার কে, এরকম বলবে না? বলবে না? সমাজ পুরো পরিবর্তন হয়ে গেছে। চোখ আছে দেখুন, কান আছে সরুর, আপনি কোনো রকম প্রতিবাদ করতে পারবেন না, অথচ রাসূলের হাদিস, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। অন্যায় যদি হয় তাহলে হাত দিয়ে যারা প্রতিবাদ করে, এটা হচ্ছে আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস মুমিন, এরা হচ্ছে প্রথম শ্রেণীর মুমিন। আপনি প্রতিবাদ করতে পারবেন না হাত দিয়ে, মুখ দিয়ে, মুখের ভাষায়, সাংবাদিকতার ভাষায় প্রতিরোধ করুন। দ্বিতীয় শ্রেণীর মুমিন। তৃতীয় শ্রেণীর মুমিন হচ্ছে ওরা, আপনি সেটাও পারবেন না। অন্যায় কাজকে আপনি অন্তর থেকে ঘৃণা করুন, এটাও যদি আপনার মনে না থাকে, নিজেকে ঈমানদার মনে করা যাবে না। নিজেকে ঈমানদার মনে করা যাবে না।